মানুষ মারা গেলে 3 দিনে বা 40 দিনে মিলাদ পড়ানো হয়, এটা যাবে কিনা? দেখেন, এই বিষয়গুলো আপনাদেরকে একটা কথা বলে, যে কোনো আমল করার ক্ষেত্রে দলিলের প্রয়োজন। 3 দিন 40 দিন যখন আমরা ছোট ছিলাম মহল্লাতে আমরাও দেখছি, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। আল্লাহ রাসূল বলছেন, যখন মানুষ মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল চলমান থাকে, সওয়াব পেতে থাকে। সুবহানাল্লাহ আল্লাহ। সহিহ হাদিস, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা সাদাকাতুন জারিয়াতুন আও ইলমুন ইউনতাফাউ বিহি। সাদাকায়ে জারিয়া যদি কেউ রেখে যায়, করে যায়, গাছ লাগাইছেন, রাস্তাঘাট নির্মাণ করছেন, যতদিন মানুষ হাঁটবে ততদিন কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবেন। আও ইলমুন ইউনতাফাউ বিহি, অবশ্যই ঈমানের মধ্যে তো থাকতেই হবে, না হলে তো কাফের যদি এই কাজ করে সওয়াব ধর পাবে না। আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম রেখে গেছেন যে ইলম দিয়ে মানুষ উপকৃত হচ্ছে, কিতাব লিখছেন, ওয়াজ মাহফিল করেছেন, যতদিন ওই মানুষগুলো আমল করবে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবে। এমন সৎ সন্তান রেখে গেছেন যে সৎ সন্তান নামাজের পর আল্লাহরে বলতেছে, আল্লাহ আমার বাপটা মারা গেছে, আল্লাহ তুমি আমার আব্বারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার মারে মাফ করে দাও আল্লাহ। এভাবে কান্নাকাটি করে দোয়া করতেছে। এভাবে যখন দোয়া করবে আল্লাহ খুশি হবে এবং বলবে, যা গোলাম, তোর বাপ্পার আমি মাফ করে দিলাম। বিশুদ্ধ হাদিস। সুতরাং কি করবেন আপনারা? এই 3 দিন 40 দিন করতে গিয়ে আমরা এতটাই আপনার না জানার মধ্যে আমরা আছি, মূর্খতার মধ্যে আছি। কি দেখেন, আল্লাহর নবী বললেন, কেউ যখন মারা যায় তারে খাবার নিয়ে যাও, কারণ তার ঘরে এখন শোক, এ মানুষটা বিধ্বস্ত, এ মানুষটার ঘরে আপনি খাবার নিয়ে যাবেন। এটা নবীজির কথা, যে তার বাড়িতে এখন মানুষ মারা গেছে, রান্না বান্না করতে পারতেছে না। আর আমরা কি করতেছি, না জানার কারণে ওই 3 দিন এদিকে চলতেছে ওর শোক, আর এদিকে কিছু লোক দাঁতে ধার দিতেছে যে একটা গরু কোপায় আসবো, খাবে আর কি, এই তো দাঁতে ধার দিতেছে। এর লেগেই তো বললাম। এই জন্য আপনাদেরকে বলি, শুনেন, খাওয়াবেন যে কোনো সময়, খাওয়ানো সওয়াবের কাজ। খাওয়ানো কিসের কাজ? ভুল বুঝেন না, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না। এরপরে যদি মানেন, আপনি আপনারটা নিয়ে থাকেন, সমস্যা নাই তো। আমার দায়িত্ব সঠিক কথাটা বলা, আপনি মানলে মানেন, না মানলে না মানেন। তাহলে কি করবেন? অবলিক তো একটা অপশন রাখতে হবে, যে করবেনটা কি। বাপ মারা গেছে, 1 নম্বর নিজে নামাজটারে ঠিক মতো করবেন, ইনশাল্লাহ বলেন। 2 নম্বর বাপ মার জন্য কান্নাকাটি করে দোয়া করবেন তাহাজ্জুদের পরে। 3 নম্বর সাদাকা করবেন, সাদাকা যা পারেন গরিব মিসকিনকে খাওয়ান, যে কোনো সময় খাওয়ান। ওই আয়োজন করে ঘটা করে খাওয়াইতে হবে না, যে কোনো সময় আপনি খাওয়াবেন, ইনশাল্লাহ বলেন। খাওয়াইলে ফুরায় না, সওয়াব আছে। আর এই যে ডে নির্ধারণ করা, এই দিনেই করতে হবে, এই দিনেই। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুবার্ষিকী পালন করেন না কেন? কথা কয় না। বাপ মার করলে আল্লাহ নবীর করার দরকার আছে না? নবীজি তো আমার বাপ মারও আগে, ঠিক না? তো নবীজির জন্য করতেছেন না কেন? তার মানে কি, এগুলো যদি আগে থেকে আসতো সাহাবীদের থেকে, তাহলে সাহাবীরা নিজেরা গরু না, নিজের কলিজা জবাই করে মানুষকে উৎসর্গ করে দিত, ঠিক কিনা ভাইরা? আবার আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। আরেকটা কাজ করবেন, ভুল বুঝেন না, তাকান, খুব ইম্পর্টেন্ট। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে টাকা পয়সা ছিল না, মা মারা গেছে, বাপ মারা গেছে, মনটাই চাই বাপ মা থাকলে কিছু খেদমত করতাম, এখন কি করবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলল, তোর বাপের যে বন্ধু, তোর মায়ের যে বান্ধবী, এদেরকে কাপড়টা কিনা দেয়, এদেরকে খাবারটা দেয়, এদেরকে যদি করিস তাহলে আল্লাহ তাআলা তোর বাপ মার কবরে এগুলোর ফয়সালা ব্যবস্থা সওয়াবের করে দেবে। সুবহানাল্লাহ। তার মানে আপনার ফুপা, আপনার দাদি, আপনার দাদা, অথবা আপনার বাপের যে ফ্রেন্ড সার্কেল, আপনার মায়ের যে ফ্রেন্ড সার্কেল, এদেরকে খাওয়ান, এদেরকে খোঁজ খবর রাখেন। এটা নবীজির সুন্নাহ, সহিহ হাদিস। কিন্তু এগুলো আমরা করি না। আমরা করি কি, ওই যে আগে চলে আইছে, মাইনসে কি কইব, এটা ভয় পাই যে মানুষে কি বলবে যদি না করে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আসসালামু আলাইকুম।